প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো তাই না? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমি তোমাদের উপপাদ্য 2, 3 এবং উপপাদ্য 5 নিয়ে আলোচনা করেছি। আজকে অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় উপপাদ্য 4 নিয়ে আমি আলোচনা করব। উপপাদ্য 4। প্রিয় শিক্ষার্থী, তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে আসো নিশ্চয়ই। তোমরা বই বের করো। অষ্টম অধ্যায় উপপাদ্য 4। উপপাদ্যের বিষয়বস্তু: আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জ্যামিতিক যুক্তি দিয়ে এর প্রমাণটি দেখব এখন। উপপাদ্য 4, তোমাদের বইয়ের উপপাদ্য 4। উপপাদ্যের বিষয়বস্তু: আয়তের কর্ণদ্বয় সমান। আমি লিখে দিচ্ছি, আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এইটা জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করব। তো জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করতে গেলে, উপপাদ্য প্রমাণ করতে গেলে নিশ্চয়ই চিত্র সহকারে আমাদের প্রমাণ করতে হয়। আমরা এবার চিত্র আঁকি। এবিসিডি একটি আয়ত আঁকড়া এঁকি। এবিসিডি একটা আয়ত। এবিসিডি। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসে বলেছি যে জ্যামিতিক চিত্র আঁকার জন্য তোমরা অবশ্যই স্কেল, পেন্সিল, কম্পাস যেটুকু প্রয়োজন তা ব্যবহার করবে। এবিসিডি একটি আয়ত। এর দুটা বিপরীত কৌণিক বিন্দু এ এবং সি, এই দুটো যদি যোগ করে দেই তাহলে এসি কর্ণ হবে, এবং বি আর ডি বিপরীত কৌণিক বিন্দু যদি যোগ করে দিই তাহলে বিডি কর্ণ হবে। আমাদের প্রমাণ করতে হবে এসি কর্ণ এবং বিডি কর্ণ সমান, এবং এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে ছেদবিন্দু আমরা ও দেই, তাহলে ও বিন্দুতে এসি কর্ণ বিডিকে সমদ্বিখণ্ডিত করবে এবং বিডি কর্ণ এসিকে সমদ্বিখণ্ডিত করবে। আমাদের এই দুটো অংশ এখানে প্রমাণের বিষয়। অর্থাৎ প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় সমান, তার মানে এসি কর্ণ সমান বিডি কর্ণ, এসি কর্ণ সমান বিডি কর্ণ। আরেকটা অংশ যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এও সমান সিও এবং বিও সমান ডিও। আমাদের প্রমাণের বিষয়বস্তু এগুলো। এখন আমরা জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ তোমাদের বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, ছক আকারে লিখে দেওয়া আছে। আমি যুক্তি দিয়ে শুধু বোঝানোর চেষ্টা করব। এবিসিডি আয়তের কর্ণদ্বয়, এখানে বলা আছে আয়তের কর্ণদ্বয় সমান
ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে এবিসিডি আয়তের এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ, এরা পরস্পর সমান হবে। আমি 1 নম্বরে লিখেছি এসি সমান বিডি। আর কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। এসি কর্ণ বিডিকে ও বিন্দুতে 2 ভাগে ভাগ করেছে, অর্থাৎ বিও সমান ডিও, এবং বিডি কর্ণ এসিকে ও বিন্দুতে 2 ভাগে ভাগ করেছে, অর্থাৎ এও ইকুয়াল টু সিও। এটা আমরা প্রমাণ করব। প্রমাণে আমরা প্রথমে দেখি যে এবিসিডি যেহেতু আয়ত, তাহলে এবিসিডি একটি সামান্তরিক, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এবিসিডি যেহেতু একটা সামান্তরিক, তোমাদের বইয়ে উপপাদ্য 3 অনুসারে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব আমরা লিখতে পারি এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। এটা প্রমাণ আমাদেরকে আর দিতে হবে না, অর্থাৎ প্রমাণ করে দেখাতে হবে না, কারণ আমরা বললাম যে এবিসিডি যেহেতু আয়ত, তাহলে এটা একটা সামান্তরিক। যেহেতু সামান্তরিক, উপপাদ্য 3 অনুসারে আমরা লিখব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অতএব এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও আমরা উপপাদ্য 3 অনুসারে লিখতে পারি। তাহলে প্রথম অংশ প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় অংশ, অর্থাৎ এসি সমান বিডি, এইটুকু আমরা দেখব। এইটুকু দেখার জন্য আমরা এখানে 2টা ত্রিভুজ আমরা নিব। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এ। আমরা 2টা ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটা দেখো শিক্ষার্থী, এ বি সি, এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ। আর একটা ত্রিভুজ নেওয়া হলো এ বি ডি, এই ত্রিভুজটা নেওয়া হলো এ বি ডি, এই ত্রিভুজটা। এই 2টা ত্রিভুজের মধ্যে আমরা এবিসি ত্রিভুজের বিসি বাহু, এবিসি ত্রিভুজের কি বিসি বাহু সমান এ বি ডি ত্রিভুজের এডি বাহু, এরা পরস্পর সমান। বিসি বাহু সমান এডি বাহু, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে আয়ত যেহেতু একটি সামান্তরিক, অতএব বিসি সমান এডি আমরা লিখতে পারি। আর কি লিখব? এবিসি ত্রিভুজের এবি বাহু আর এবিডি ত্রিভুজের এবি বাহু, এরা পরস্পর সমান, মূলত একই বাহু। এ বি সি ত্রিভুজের এবি বাহু বিদ্যমান এবিসি ত্রিভুজে, আবার এ বি ডি যদি ত্রিভুজ নেই সেখানেও এবি বাহু বিদ্যমান। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহু আর এবিডি ত্রিভুজের এবি বাহু, এরা পরস্পর একই বাহু, যেহেতু এরা সাধারণ বাহু। এবং এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান কোণ বিএডি, বিএডি। এবিসি ত্রিভুজের কোণ এবিসি, এবিসি ত্রিভুজের কোণ এবিসি, আর এবিডি ত্রিভুজের কোণ বিএডি, এরা পরস্পর সমান, কারণ এরা প্রত্যেকে এক সমকোণ। এরা পরস্পর সমান কারণ এরা প্রত্যেকে এক সমকোণ। অতএব ত্রিভুজ দুটি সর্বসম আমরা বলতে পারি। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিডি, কারণ এবিসি ত্রিভুজে এবি বাহু এবং বিসি বাহু, এবিডি ত্রিভুজের এবি বাহু এবং এডি বাহু, এরা পরস্পর সমান। এবং এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ এবিসি এবং বিএডি, এরা পরস্পর সমান। একটা ত্রিভুজের 2টা বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের 2টি বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। অতএব আমাদের প্রমাণের উদ্দেশ্য যেটা, এসি বাহু সমান বিডি বাহু,
অর্থাৎ এবিসি ত্রিভুজের এসি বাহু এবিডি ত্রিভুজের বিডি বাহু এরা সমান। অর্থাৎ এবিসিডি আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, আমরা এটা দেখলাম। আমি আবারও বলি, প্রমাণটা একটু দেখে নাও, যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, এও ইকুয়াল টু বিও। প্রমাণ, যেহেতু এবিসিডি আয়ত একটি সামান্তরিক, অতএব এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। আবার এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে বিসি বাহু সমান এডি বাহু, এরা পরস্পর সমান। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, আয়ত সামান্তরিক, এর বিপরীত বাহুগুলো সমান, বিসি সমান এডি। এবি সমান এবি, অর্থাৎ এবি উভয় ত্রিভুজের মধ্যে বিদ্যমান, অর্থাৎ সাধারণ বাহু। এবং এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান বিএডি, অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা বলতে পারি একটা ত্রিভুজে দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ, অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, এরা যদি সমান হয় ত্রিভুজদ্বয় সর্বসম হবে, অর্থাৎ এসি ইকুয়াল টু বিডি। প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা গত ক্লাসে উপপাদ্য 5 করিয়েছিলাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এইবার আজকে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা একটু দেখব। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমি এটা মুছিয়ে দিই, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখন শিখব। আমরা গত ক্লাসে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা প্রমাণ শিখেছি। রম্বসের ক্ষেত্রফল এবিসিডি একটি রম্বস, এবিসিডি একটি রম্বস, এর বিডি একটি কর্ণ, এসি একটি কর্ণ। গত ক্লাসে আমরা দেখেছি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা। আমরা এসি কে যদি ভূমি ধরি তাহলে ওবি হবে এর উচ্চতা, হাফ এসি ইন্টু ওবি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা। আবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ এসি ইন্টু ওডি। এবার এডিসি ত্রিভুজের এসি কে যদি আমরা ভূমি মনে করি তাহলে উচ্চতা হবে ওডি, কারণ ওডি এসি এর উপর লম্ব। আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি এসি ভূমি হয় সেই ক্ষেত্রে ওবি তার উচ্চতা হবে, কারণ ওবি এসি এর উপর লম্ব। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এই দুটো যদি যোগ করি তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবে। অতএব
ABCD রম্বসের ক্ষেত্রফল সমান, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে রম্বসের ক্ষেত্রফল পাবো। আর ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ AC ইন্টু OB প্লাস হাফ AC ইন্টু OD। হাফ AC যদি কমন নেই তাহলে OB প্লাস OD আমরা পাই। চিত্র অনুসারে দেখি OB প্লাস OD তার মানে কি BD, তাহলে হাফ AC ইন্টু BD, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল হলো হাফ কর্ণদ্বয়ের গুণফল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখলাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে আমরা রম্বসের ক্ষেত্রফল পেলাম যে ABCD রম্বসের ক্ষেত্রফল হবে, ABCD রম্বসের যদি AC এবং BD দুটি কর্ণ হয়, এদের যদি দৈর্ঘ্য যদি দেয়া থাকে অথবা জানা থাকে তাহলে আমরা এর ক্ষেত্রফল খুব সহজেই বের করে দিতে পারি। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস শুনেছো নিশ্চয়ই এবং উপকার অবশ্যই পাবে। তোমরা উপপাদ্যগুলোকে বুঝে মনে মনে আত্মস্থ করার চেষ্টা করবে, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো করবে এই প্রত্যাশা রেখে। আর করোনাকালীন সময়ে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।